আমার বাবার দোকান না থাকলে আমি খাবো কি? তপ্ত রোদে প্লেকার্ড হাতে দাঁড়িয়ে প্রশ্ন ছোট্ট শিশু। তপ্ত রোদ উপেক্ষা করে প্লেকার্ড হাতে মানববন্ধনে দাঁড়িয়েছে ছোট্ট এই শিশুটি। প্লেকার্ডে লিখা আমার বাবার দোকান না থাকলে আমি খাবো কি? শুক্রবার বেলা 11টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার প্রেস ক্লাবের সামনে দেখা যায় এই চিত্র। শুধু শিশুটিই নয়, তপ্ত রোদ উপেক্ষা করে দাঁড়ানো সকলেরই চিন্তা এখন একটাই, পরিবার পরিজন নিয়ে কি খাবেন, ভরণ পোষণ করবেন কি করে? সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে তাদের সামনের মার্কেটটি তারা ভেঙে ফেলবেন, কিন্তু ব্যবসায়ীদের দাবি সময়ের। চুক্তিনামা অনুযায়ী 6 মাস পূর্বে উচ্ছেদের নোটিশ দেওয়ার কথা দাবি ব্যবসায়ীদের। উপায়ন্তর না পেয়ে রাস্তায় নেমেছেন ব্যবসায়ীরা। তাদের সমর্থন দিয়ে মাঠে নেমেছেন ব্রাহ্মণবাড়িয়া কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির নেতাকর্মীরাও। কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি মাওলানা কুতুব উদ্দিনের সভাপতিত্বে এবং ব্যবসায়ী নূর আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন ব্যবসায়ী খোকন খান, সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি মোহাম্মদ সানাউল হক ভুইয়া ও সহসভাপতি HM মুরাদ প্রমুখ। মানববন্ধন শেষে ব্যবসায়ীরা হাসপাতাল সড়কে একটি বিক্ষোভ মিছিল করেন। এই ব্যবসার মাধ্যমেই আমাদের সন্তানদের পড়াশোনা ও পরিবারের ভরণ পোষণ চলে। আমরা নিয়মিত দোকানের ভাড়া পরিশোধ করে আসছি, কিন্তু গত 2 মাস ধরে কলেজ কর্তৃপক্ষ আমাদের ভাড়া নেওয়া বন্ধ করে দেয়। আমাদের চুক্তি অনুযায়ী অন্তত 6 মাস পূর্বে আমাদের নোটিশ দিতে হবে, কিন্তু তারা সেটি না করেই আমাদের হঠাৎ উচ্ছেদের কথা বলছে। কলেজ কর্তৃপক্ষ বিনা নোটিশে বৈধ দোকানঘর উচ্ছেদ করে সাধারণ ব্যবসায়ীদের জীবিকার পথ বন্ধ করেছে, যা অমানবিক ও অবৈধ। বক্তারা অবিলম্বে উচ্ছেদ অভিযান বন্ধ ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ন্যায়সঙ্গত সমাধানের দাবি জানান। জানাচ্ছি, আমাদের দলিলগুলো দেখেন, পর্যবেক্ষণ করেন, পরিচালনা করেন, যাচাই বাছাই করেন, দেখেন আমরা বৈধ কিনা অবৈধ। আমাদেরকে হঠাৎ করে রাতের বেলা শুনি যে সকালবেলা উচ্ছেদ করা হবে। আমরা এই জায়গায় একটা সম্মানী ব্যবসা করি, ওষুধ ব্যবসা করি, আমাদের এই অসম্মান করা কেন হলো? আমরা কি অন্যায় করেছি? আমরা তো কারো কোনো ক্ষতি করি নাই। কলেজ কর্তৃপক্ষ আমাদের সাথে আলোচনা করে তাদের যে দোকান জায়গার দরকার হলে সেটা দিতে পারতো, যৌক্তিক সময় দিয়ে। আমাদের ডিটে উল্লেখ আছে যাতে 6 মাস আগে জানাবে যদি কোনো কারণে তাদের প্রয়োজন হয়। আমরা তো রাজি আছি, কিন্তু আমাদেরকে কোনো সময় দেওয়া হচ্ছে না। তারা বলছে নোটিশ দিয়েছে, আমরা কোনো নোটিশ পাই নাই। সেজন্য সবার কাছে আকুল আবেদন আমাদের সাথে যাতে প্রিন্সিপাল মহোদয় এবং প্রশাসন আমাদের সাথে যাতে বসার ব্যবস্থা করে। আজ আমরা আমাদের কেমিস্টদের পক্ষে কেন দাঁড়িয়েছি সেটা কিছু বলার বিষয়। মহিলা কলেজ মার্কেটে তারা সততার সাথে দীর্ঘদিন যাবত ব্যবসা করে আসতেছে। সেই ব্যবসাতে এমনি আজকে 43 বছর যাবত ব্যবসা করে দিয়েছেন। ওই ব্যবসা এমনিতে চলছে না। নিশ্চয়ই তাদেরকে কাগজপত্র দিয়ে চুক্তিনামা করে তারা এই ভাড়াটিয়া হিসাবে গণ্য আছে এবং প্রতি মাসে ওরা ভাড়া দিচ্ছে এবং মহিলা কলেজ কর্তৃপক্ষ ভাড়া নিচ্ছে। তো হঠাৎ করে তাদেরকে উচ্ছেদের যে পরিকল্পনা করা হচ্ছে, এটা অত্যন্ত দুঃখজনক এবং ন্যাক্কারজনক। প্রত্যেকটা আইন শৃঙ্খলার নিয়ম নীতি আছে। কোনো একটা চুক্তিতে যখন লেখা থাকে যে উচ্ছেদের জন্য অ্যাটলিস্ট 6 মাস সময় দিতে হয়, অত্যন্ত দুঃখের বিষয়। প্রিন্সিপাল মহোদয় কোনো সময় দিতে যাচ্ছে না। আমরা ডিসি মহোদয়ের সাথে দেখা করেছি। ডিসি মহোদয় বলেছে প্রিন্সিপাল মহোদয় যদি ম্যানেজ না করতে পারে তাহলে আমাদের কিছু করার নাই, আমার হাত পা বাঁধা। প্রিন্সিপাল মহোদয় আমরা বারবার চেষ্টা করার পরও উনি আমাদের সাথে বসতে যাচ্ছে না। তো ব্রাহ্মণবাড়িয়া কেমিস্ট আজ ঐক্য হয়েছে। আমাদের সাধারণ কেমিস্টদের যারা আছে, আমরা আমাদের মহিলা কলেজের কর্তৃপক্ষের সাথে আমরা একত্রতা ঘোষণা করেছি, কারণ তারা জীবন মান নিয়ে ব্যস্ত। প্রত্যেকটা পরিবার একটা প্রতিষ্ঠানের উপর জড়িত আছে এবং এই প্রত্যেকটা প্রতিষ্ঠানের সাথে ওষুধ কোম্পানির লেনদেন আছে। প্রত্যেকটা প্রতিষ্ঠানে কোটি কোটি টাকার সম্পদ আছে। তারা রাতের অন্ধকারে দোকানকে বুলডোজার দিয়ে ঘুরিয়ে দিবে। আমরা সাধারণ কেমিস্ট সহ এই BCDS কখনোই মেনে নেবে না।
বিসিডিএস কেন আসছে? বিসিডিএস আমার সাধারণ এই মহিলা কলেজ মার্কেটের সাথে আসার উদ্দেশ্য হলো, তারা তো কোনো অন্যায় করে নাই, তারা একটা ন্যায্য দাবি করেছে। প্রত্যেকটা সরকারি আইনের বিরুদ্ধে আমরা যাইতে রাজি না, আইনকে আমরা শ্রদ্ধা করি অবশ্যই, কিন্তু আইনে কোনো কোথাও বলা নাই বিনা নোটিশে অন্যায়ভাবে জোরপূর্বক উচ্ছেদ করে দিবে, এমন কোন নজির বাংলাদেশে আমার চোখে এখনো পড়ে নাই। প্রিয় ভাইরা, সাংবাদিক ভাইরা, আপনাদেরকে অনুরোধ করব, আমরা কোনো যৌক্তিক দাবি নিয়ে দাঁড়িয়েছি, আমরা কোনো অযৌক্তিক দাবি করি নাই। আমাদের যৌক্তিক দাবি যদি প্রশাসন মানে না নেয় এবং আমাদের প্রিন্সিপাল মেনে না নেয়, তাহলে আমরা বাধ্য হব কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করার জন্য। না বললেই নয়, আমরা বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা আমাদের ব্যবসায়ী ভাইদের মাধ্যমে গতকালের আগের রাত্রে 10 বা 11টার সময় জানতে পারি তারা পরস্পর, যেহেতু তারা তাদের অবস্থান মহিলা কলেজের সামনে, তাদের ব্যবসা বাণিজ্য সারাদিন এখানেই থাকে, কোনো না কোনো ভাবে ভিতরের খবর তাদের কাছে আসে, পরস্পর জানতে পারে যে তাদের আগামীকাল বৃহস্পতিবার তাদের এই মার্কেট ভেঙে দেওয়া হবে। প্রিন্সিপাল মহোদয়, ডিসি মহোদয় ব্যবস্থা সম্পূর্ণ করে ফেলেছেন। এই কথা শোনার পরে আমার ব্যবসায়ী ভাইদের ঘুম হারাম হয়ে গেল। আমাকে স্মরণ করলেন, আমার সম্মানিত সভাপতি সাহেবকে স্মরণ করলেন। আমরা সকাল 9টায় ডিসি মহোদয়ের অফিসে উপস্থিত থাকি। ডিসি মহোদয় ওই সময় প্রশাসন কার্যালয়ে উপস্থিত ছিলেন না, ঘন্টাখানেক পরে উনি এসেছেন। উনি আমাদেরকে সময় দিয়েছেন, আমাদের কথা শুনেছেন, কিন্তু অত্যন্ত দুঃখজনক, ভাগ্যজনক, উনি আমাদের কথা শুনেও ওনার শেষ কথা হলো যে আমার তো কোনো করণীয় নেই, যেহেতু প্রথম পক্ষ ব্রাহ্মণবাড়িয়া মহিলা কলেজ কর্তৃপক্ষ আর দ্বিতীয় পক্ষ আপনারা দোকানদার ব্যবসায়ীরা, এখানে সরকারের যে আদেশ আসবে সেটা আমাকে পালন করতে হবে, এটা আমাকে মান্য করতে হবে। সেই সুবাদে উনি আমাদেরকে পরামর্শ দিলেন, আপনারা প্রথম পক্ষ ব্রাহ্মণবাড়িয়া মহিলা কলেজের যথাযথ কর্তৃপক্ষের সাথে সাক্ষাৎ করে এটার আলোচনার মাধ্যমে এটা সমাধানের চেষ্টা করে। যুক্তিসঙ্গত কথা, অত্যন্ত যুক্তিসঙ্গত। আমরা ওনার কথা সাদরে গ্রহণ করে আমরা ওনার কাছ থেকে সময় নিয়ে চলে আসি। এসে ডিসি অফিস থেকে বের হয়ে সাথে সাথে প্রিন্সিপাল মহোদয় তথা কলেজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করি। আজ পর্যন্ত এই ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ মার্কেটে দীর্ঘ 43 বছর যাবৎ বৈধভাবে লিজের মাধ্যমে ব্যবসা পরিচালনা করে আসছে। এখানে অসংখ্য পরিবার জড়িত, অসংখ্য পরিবারজন জড়িত এই ব্যবসার সাথে। তারা সুনামের সহিত দীর্ঘ 43 বছর যাবৎ ব্যবসা পরিচালনা করে আসছে। কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে বৈধ লিজের মাধ্যমে দোকান গ্রহণ করে প্রত্যেকটা দোকানে কোটি কোটি টাকার মাল রয়েছে। তারা দীর্ঘদিন যাবৎ অত্যন্ত সততার সাথে, দক্ষতার সাথে দেশ এবং জাতির সেবা দিয়ে আসছে। অত্যন্ত দুঃখের বিষয়, অত্যন্ত পরিতাপের বিষয়, দীর্ঘদিন ব্যবসা করে যারা আসছে, যাদের সংসার পরিচালনা করে আসছে, তাদেরকে বিনা নোটিশে, বিনা কারণে, অবৈধভাবে তাদেরকে উচ্ছেদ করার ষড়যন্ত্র চলছে। আমরা তার প্রতিবাদ জানাই, নিন্দা জানাই, ধিক্কার জানাই এবং কলেজ কর্তৃপক্ষকে বিনয়ের সহিত বলবো আপনারা আপনাদের মাল বুঝে নেবেন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আপনারা আমাদেরকে অবশ্যই সময় দিতে হবে। সংগ্রামী কেমিস্টবৃন্দ ও সংগ্রামী সম্মানিত সাংবাদিক বৃন্দ, আপনারা ভালো করে জানেন এই চুক্তিতে উল্লেখ রয়েছে, যদি কোনো কারণে কোনো দোকানদার দোকান ছেড়ে দিতে হয় তাহলে কলেজ কর্তৃপক্ষের সাথে 3 মাস আগে যোগাযোগ করতে হবে, তাদেরকে জানাতে হবে। সেই সাথে যদি কোনো কেমিস্টকে উচ্ছেদ করতে হয়, তাদেরকে দোকান থেকে বের করতে হয়, তাহলে কাগজে উল্লেখ রয়েছে 6 মাস পূর্বে
তাদেরকে জানাতে হবে, নোটিশ দিতে হবে। অত্যন্ত দুঃখের বিষয়, অত্যন্ত পরিতাপের বিষয়, 6 মাস কেন 6 ঘন্টা আগে এই কোনো বাইকে কোনো নোটিশ দেওয়া হয়নি, মৌখিক নোটিশ, লিখিত নোটিশ, কোনো নোটিশ দেওয়া হয়নি। কলেজ কর্তৃপক্ষ বলছে তারা নাকি নোটিশ দিয়েছে। আমরা বিনয়ের সহিত বলবো, আপনারা যদি নোটিশ দিয়ে দেখেন তাহলে রিসিপ্ট কপি দেখান। আমরা আত্মসমর্পণ করব, ক্ষমা চেয়ে এখান থেকে চলে যাব। আপনারা কোনো রিসিপ্ট কপি দেখাতে পারবেন না, কোনো মৌখিক, কোনো লিখিত কোনো ধরনের নোটিশ দেননি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা বিনয় সাহেব শহীদ কলেজ কর্তৃপক্ষকে বলছি, আপনারা আমাদের সাথে বসুন, আলোচনা করুন এবং আমাদেরকে একটা যৌক্তিক সময় দেন। আপনাদের চুক্তিপত্র যেই সময় রয়েছেন আমাদেরকে সময় দেন। এই সময়ের ভিতরে আমাদের কেমিজ ভাইরা, প্রত্যেক দোকানদার এখান থেকে চলে যাবে, কোনো আপত্তি থাকবে না। আপনারা কোনো নিয়ম মানবেন না, কোনো আইন কানুন না মেনে একতরফা ভাবে অন্যায় ভাবে আমাদের উপর ঘাড়ে উপর চাপিয়ে দেবেন, আমরা চলে যেতে হবে। আমরা এটা কোনো অবস্থাতে মানতে পারি না। আপনারা যদি আমাদেরকে যৌক্তিক সময় না দেন, আমাদের কাগজে যা উল্লেখ রয়েছে তা না দেন, তাহলে বাংলাদেশ কেমিস্ট দাগি সমিতি ব্রাহ্মণবাড়িয়া জেলা 9টা ইউনিয়ন উপজেলা নিয়ে আমরা সিদ্ধান্ত নিতে বাধ্য হব। আমরা প্রয়োজনে অনির্দিষ্টকালের জন্য সমস্ত দোকানপাট বন্ধ রাখবো। আমরা দোকান আজকে আমরা এখানে অধিকাংশ দোকান হচ্ছে ওষুধ ব্যবসায়ী। আমরা বাংলাদেশ কেমিস্ট দাগি সমিতি তাদের সাথে একাত্মতা ঘোষণা করছি, সমবেদনা জানাচ্ছি এবং তার বিপদে আমরা প্রয়োজনে আবারও বলছি 9টা উপজেলা